আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আমি 4 ঘন্টা খানিক আগে জানতে পেরেছি গতকালকে যে ইউএই আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেওয়া হয়েছে, যাতে ইউএই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এই শর্ত। আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম আছে তাদেরকে বিষয়টা জানিয়েছি, আর ইউএই অ্যাম্বাসেডরের সাথে আমাদের সচিব মধ্যে কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। ইউএই না ছাড়ার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থাকে তারা আদালতে পিটিশন দায়ের করবে। এটাই আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফাইড করে কথা বলবো, এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। সাজিবুর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কলমের পরে নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল, এবং যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে তিনি আশা প্রকাশ করেছেন। কিন্তু তার মুখেরই কথা। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে একটা সবসময় চালু থাকে যাতে আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নর্মাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রপতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনাদের বড় একটা মিটিং হয়েছে স্থায়ী কমিটির, কবে নাগাদ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি আসলে পাওয়া যেতে পারে আলোচনা আছে কিনা? নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেন। এনসিপি সমাবেশে একাধিক হামলার ঘটনা ঘটেছে। আমরা কালকেও মিটিং দেখেছি আমাদের দলের নেতৃত্বে, যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সবার নিয়ে আমরা আগামীকালকে একটা সভা করবো বিশ্ববিদ্যালয়, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা ওখানে কথা বলবো। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। স্যার এগুলি প্রশ্ন উঠেছে যে তাদের অভ্যন্তরীণ কোন দল হতে পারে, স্যার এই বিষয়টা কি তদন্ত করে জানাবেন কিনা? তদন্তের পরে জানাবো। ধন্যবাদ।